বর্তমান বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বা নামডাক যদি শোনা যায়, সেক্ষেত্রে দুইটা দলেরই নাম এবং ডাক শোনা যায় জনসাধারণের মাঝে এবং তাদেরকে নিয়ে আলোচনা হয়। এক বিএনপি, দ্বিতীয়ত জামাত। কিন্তু সেই জামাতকেই বিএনপি পরাশক্তি মনে করছেন না এবং জামাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে যেভাবে তারা রাজনৈতিক মাঠে এগোচ্ছেন, সেটা কি তাদের রাজনৈতিক কৌশলগত ভুল হচ্ছে কিনা সেটা একবার ভেবে দেখা উচিত। কারণ আজকের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাইয়ের একটা বক্তব্য থেকে এটা প্রকাশ পাচ্ছে, জামাতকে তারা কোনো দল হিসাবেই মনে করছেন না বা প্রতিদ্বন্দ্বী হিসাবেই মনে করছেন না। তারা জামাতকে রাজনীতি থেকে বাইরে রেখেই তাদের পরাশক্তি মনে করে এগোতে চাচ্ছেন সামনের দিকে। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান বিএনপি হলো এমন একটা দল যেটা বাংলাদেশের শিকড় থেকে শিখরে ছড়িয়ে আছে এবং একটা জায়গাতে যদি 10 জন মানুষের একটা ভিড় হয়, সেই জায়গাতে 6 থেকে 7 জনই বিএনপির লোক পাওয়া যাবে, বাদ বাকি 2-3 জন অন্য দলের লোক পাওয়া যাবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন জামাতের আপনার নির্বাচনী বা ভোটের পার্সেন্টেজ নাই বললেই চলে বা সমর্থন নাই বললেই চলে। কিন্তু দেখুন, জামাত কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণায় বা নির্বাচন করছে এরকম কোনো প্রচারণা করে কোনো সমাবেশ বা সভা ডাকেনি। তা ব্যতীত এই জামাতের কিন্তু ঢাকায় যে সমাবেশটা হয় সেটা মহা সমাবেশ আকারে রূপ ধারণ করে এবং তাদের তৃণমূল থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে সমর্থক আছে। এবং এটাও মনে রাখতে হবে, জামাত শুধু একটা দল না, তাদের সাথে সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে জামাতের অংশগ্রহণ বা একটি জোট তৈরি করেছেন। আর সেই জোটটা জামাত জোট হিসাবে গণ্য করা হয় এবং তারা নির্বাচনী মাঠে আপনাদের সাথে লড়াই করতে যাচ্ছে। আর যখন তারা আপনাদের সাথে লড়াই করতে যাচ্ছে, আপনাদের দুর্বলতাটাও আপনাদের মনে রাখা উচিত। বিএনপির গত 3 থেকে 4 দিন আগে একটা জরিপ করা হয়, সেখানে 200 আসনের জন্য মনোনয়ন দেয়া বা মনোনয়ন প্রত্যাশী হিসাবে আপিল করার জন্য 1500 প্রার্থী অপেক্ষা করছেন। তো বোঝাই যায় 200 আসনে যদি 1500 প্রার্থী ওয়েট করে, এক একটা আসনের জন্য 7 জন থেকে 8 জন প্রার্থী নমিনেশন চাচ্ছেন, তাহলে আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কিন্তু মোকাবেলা করা খুবই মুশকিল হয়ে পড়বে। এবং আপনাদের যদি 200 আসন বা 300 আসনে 300 জন প্রার্থী দেয়া হয়, সেই 300 জন প্রার্থীর পরে আপনারা দেখবেন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যাবে, আপনারা দেখবেন বিপ্লবী প্রার্থী দাঁড়িয়ে যাবে, যারা আপনার ইন্ডিভিজুয়ালভাবে বিএনপির দল থেকে নমিনেশন না পেয়ে ক্ষোভে রাগে আপনার নির্বাচন করবে। যদি এরকম 2 থেকে 3 জন দাঁড়িয়ে যায় এক একটা আসন থেকে, তাহলে বিএনপির ভোটটা কিন্তু বিভক্তিতে পরিণত হবে। ধরেন বিএনপি যদি 100-তে 90টা ভোট পেত, তাহলে সেক্ষেত্রে বিএনপির যে প্রধান ক্যান্ডিডেট থাকবে তিনি কিন্তু ঘুরে ফিরে 40টা ভোট পাচ্ছেন। 20টা ভোট ধরেন আরেকটা ক্যান্ডিডেটের কাছে যাচ্ছে, 10টা ভোট আরেকজনের কাছে যাচ্ছে, 5টা ভোট যাচ্ছে চলে, এরকম করে দেখা যাবে যে 20 থেকে 30% ভোট হারিয়ে ফেলবেন বিএনপি। আর সেই জায়গাটাই জামাতের মনে রাখতে হবে, জামাত কিন্তু কোনো বিচ্ছিন্ন একটা দল না। তাদের শক্তি এমনভাবে, তাদের কিন্তু এক আসনে 2 জন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া মুশকিল। সেক্ষেত্রে জামাত কিন্তু তাদের 100% ভোটটাই পাচ্ছে ভোটের মাঠে। এই নিশ্চয়তাটার কারণে জামাত কিন্তু অনেকখানি বিএনপির থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। নির্বাচনের প্রচারণাই বলে দিবে যে জামাত কতটা শক্তিশালী এবং বিএনপি কতটা তার শক্তি প্রদর্শন করতে পারছে। আর যদি পুরো আর্মির আন্ডারে থেকে, প্রশাসনের আন্ডারে থেকে নির্বাচনটা সংগঠিত হয় এবং 100% আপনার নিষ্ঠার সাথে যদি নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা হয়, সেক্ষেত্রে যদি বিএনপির অনেক প্রার্থী মনে করেন যে আমরা ভোট কেটে হানা দিয়ে বা ভোট কেন্দ্র দখল করে আমরা নিয়ে নিব, আমরা প্রার্থীর জয়ী ঘোষণা করে দিব, সেটা আসলে এইবারের নির্বাচনে কতটুকু সম্ভব হবে এটা সময় বলে দেবে। কিন্তু জামাতকে তুচ্ছ-তাচ্ছিল্য না করে যদি বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে করে যদি এগোয় সামনের দিকে, সেক্ষেত্রে বিএনপির বড় জয়ের সম্ভাবনা আছে। আর জামাতকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, যদি ওরা 10টা 15টা আসন পাবে, 20টা আসন পাবে, এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে যদি ভোটের মাঠে বিএনপি সামনের সিদ্ধান্তগুলো গ্রহণ করে, সেক্ষেত্রে বিএনপি একটা ভরাডুবি হবে। আমি বলতেছি না যে বিএনপি সরকারে আসবে, কিন্তু যেই ম্যাসিভ আসন নিয়ে সরকারে আসার কথা ছিল, সেই সরকারটা মনে হয় না গঠন করতে পারবে। কারণ ধরেন বিএনপির সবাই মনে করে যে বিএনপি এখন ভোট হলে 250 থেকে 280টা আসন পাবে, কিন্তু যদি জামাতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে 150টা আসন পাওয়াটা বিএনপির জন্য খুবই কষ্টসাধ্য হয়ে উঠবে। কারণ আপনাদের
স্বতন্ত্র প্রার্থীরাই আপনাদের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। আপনাদের ভোটের বাটোয়ারা করার জন্য বড় প্রতিদ্বন্দ্বী তারাই হবে, কারণ বিএনপির বর্তমানে অভ্যন্তরীণ কোন্দল অনেক বেশি, যেটা বিএনপির এখন সামাল দেওয়াটা তাদের ভিতর থেকে অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।